আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশের রাজনীতির আকাশে কি নতুন সূর্য উঠছে, নাকি পুরনো খেলায় নতুন মোড় নিচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন কিছু তথ্য পেয়েছি যা দেখে মনে হবে আগামী নির্বাচনে সরকার গঠনের জন্য জামাতের সম্ভাবনা প্রায় নিশ্চিত। দেশের শীর্ষ শিল্পপতিরা যাদের আঙ্গুলের ইশারায় কোটি কোটি টাকার লেনদেন হয়, তারা হঠাৎ ছুটে গেলেন জামাতে ইসলামীর আমিরের কাছে। কেন, কি এমন ঘটল যে এতদিন যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আজ তারা ভিন্ন মেরুতে পা বাড়াচ্ছেন? আপনারা অনেকেই হয়তো জানেন, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপগুলোর মালিকদের একটি সাক্ষাৎ হয়েছে। শুনতে সহজ মনে হলেও এর পেছনে গল্পটা কিন্তু বেশ জটিল। প্রশ্ন হলো, হঠাৎ করে এই সাক্ষাৎ কেন? কিসের তাগিদে এই শিল্পপতিদের? আসলে শিল্পপতিরা বরাবরই ক্ষমতার হাওয়া বুঝে পা ফেলেন। এতদিন তারা ধরিয়ে নিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু সম্প্রতি জামাতে নীরব গণজোয়ার দেখে তারা হতভম্ব। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুতে শিবিরের অভাবনীয় জয়ের পর তাদের সেই কনফিউশন আরও বেড়ে গেছে। এতদিন যারা চোখ বন্ধ করে শুধু বিএনপির কথাই ভাবতেন, আজ তারা নতুন করে হিসাব মেলাতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি এখন আর আগের মতো নেই। এই বৈঠকে কারা ছিলেন জানেন? সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান সহ আরও অনেকে। শুধু এই নামগুলো ভাবুন, তারা এমন একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে এসেছেন যার দল এতদিন ছিল রাজনৈতিকভাবে কোণঠাসা। এর পেছনের একটি কারণ, তারা বুঝতে পারছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই তাদের এই সৌজন্য সাক্ষাৎ। তবে শুধু এখানেই শেষ নয়। জামাতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিমের একটি বক্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে। হিজাব পরা নিয়ে টকশোতে তার দেওয়া একটি বক্তব্য খণ্ডিতভাবে ছড়িয়ে পড়লে অনেকে তাকে কাফের বলে আখ্যা দেন। তবে ডক্টর রেজাউল করিম এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, পর্দা ইসলামের অন্যতম একটি ফরজ বিধান, তবে কোনো ব্যক্তির উপর তা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তিনি উদাহরণ হিসেবে ইসলামের ধাপে ধাপে মদ হারাম করার কথা তুলে ধরেন। তিনি বলেন, যদি পর্দার কল্যাণ ও মর্যাদা সঠিকভাবে তুলে ধরা হয়, তাহলে মুসলিম নারী পুরুষরাই স্বতঃস্ফূর্তভাবে এই বিধান গ্রহণ করবেন। টকশোর সীমিত সময়ের মধ্যে যদি শব্দচয়নে কোনো ভুল হয়ে থাকে, সেজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। এ প্রসঙ্গে লেখক খালিদ মোহাম্মদ বলেন, ডাক্তার রেজাউল করিম কঠিন সময়ে শিবিরের দায়িত্ব পালন করছেন, যখন কেন্দ্রীয় নেতাদের শহীদ করার ষড়যন্ত্র চলছিল। এমন পরিস্থিতিতে একজন নেতা দৃঢ়ভাবে বলেছেন এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তার এই দৃঢ়তাই তাকে ভালোবাসার জন্য যথেষ্ট। তবে এখানে একটি সমস্যাও আছে। হুকুমতে ইসলামী আন্দোলন যারা করেন তাদের হীনমন্য থাকার সুযোগ নেই। যখন কেউ কোনো বিধান নিয়ে প্রশ্ন করবে, তখন তাদের সোজাসাপটা উত্তর হবে, আল্লাহর বিধানের উপর আমাদের মতো সাধারণ মানুষের কথা বলার সুযোগ নেই। আলেমরা বলবেন কিভাবে তা বাস্তবায়ন হবে, আমরা তাদের পরামর্শ নেব। একজন মুসলমান হিসেবে আমি মানার চেষ্টা করব এবং অন্যদের উৎসাহ দেব। এখানেই কথা শেষ। কিন্তু যদি এখানে আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়, তাহলে সেটা বিপদ ডেকে আনতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন, এই গোপন সাক্ষাৎ কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় নিয়ে আসছে? জামায়াত কি আবারও রাজনীতির মূল স্রোতে ফিরে আসছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি দৃষ্টিকোণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।